আপনার সামনে কয়জন দেখা যাচ্ছে দেখেন তো, বলেন তো কয়জন দেখা যাচ্ছে? আমার করতেন হ্যাঁ কয়জন, হ্যাঁ আপনি বলতেছেন কয়জন দেখা যাচ্ছে দেখেন তো? 7 জন। 7 জন। এই তোদের সাথে আর কে জড়িত আছে বল? তোদের সাথে 7 জন ছাড়া আর কয়জন আছে বল? দ্রুত বল। কি বলতেছে? আর নাই। তাই বলতেছে? আরো আছে? কই নাই। অবশ্যই আছে আমার মনে হচ্ছে, আমার মন বলছে আরো আছে। আমি দেখতেছি বিষয়টা। আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করুন, আরো কতজন আছে সবগুলো দেখার তৌফিক দান করুন, আমিন। আমি দেখতেছি আরো আছে। এই মিথ্যা কথা বলি কেন? মিথ্যা কথা বলা হলে তো পালায় রয়েছে। আল্লাহ সবগুলোকে ধরে আনতে সালাম করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন আরো আছে, 3-4 জন আরো আছে দেখেন ইনশাআল্লাহ। আছে না? 2 জন আছে। 2 জন আছে না? 2 জন। তাহলে আরেকজন আছে মনে হয়। আমার চোখের সামনে পড়লো 3 জন। আল্লাহ যে আরো একজন দেখলাম, ওকে আনতে সালাম করুন, আমিন। বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন ও আরেকজন আছে। আইছে। মোট 3 জন না? হ্যাঁ। আল্লাহ সবগুলোকে বন্দি জাতি সালাম করুন, আমিন। বিসমিল্লাহির রহিম। সবগুলো একেবারে এক জায়গায় সব বন্দী হয়ে গেছে ইনশাআল্লাহ। যত খারা আছে। সবগুলো দাঁড়ায় রয়েছে, একটা জেলখানার মধ্যে ঢুকছে না, শক্তিশালী রুহানি জেলখানার মধ্যে। একটা আছে। সবগুলো জেলখানার মধ্যে একসাথে ঢোকে নাই। না, একটা ভিতরে ঢুকতে আর সবটি খারা আছে। কেবল যে 3 জনকে ধরে নিয়ে আসছি, হ্যাঁ। সবগুলো ঢোকে নাই। না, কয়জন ঢুকছে? একজন। একজন আর 2 জন বাইরে রয়েছে। আর সবটি বাইরে খারা আছে। কয়জন রয়েছে বাইরে? 7 জন। আরে পাগল, কথা বোঝেন নাকি? আগে যে 7 জন ছিল না, হ্যাঁ, এই খারাই আছে। সে 7 জন তো রয়েছে ভিতরে জেলখানার মধ্যে, তাই না? আর পরে যে 3 জনকে ধরে নিয়ে আসলাম, এই 3 জনের কয়জন ভিতরে ঢুকছে? 2 জন ঢুকছে। আর বাইরে কয়জন রয়েছে? 2 জন। 2 জন। সেটাই বলতেছি আমি। তাহলে এটাকে ঢুকানো হোক জেলখানার মধ্যে, আমি আমিন। বিসমিল্লাহির রহিম। দেখেন এই 2 জন ঢুকে গেছে জেলখানার মধ্যে। ঢুকছে? আর সবটি এক জায়গায় আছে। সবগুলো এক জায়গায় কাছে না? আল্লাহ সবগুলো চোখ অন্ধ করে দিচ্ছে, আল্লাহ বলুন আমিন। কিছু দেখতে পারবে না। সবগুলো জবান বন্ধ করে দিচ্ছে, আমিন। বিসমিল্লাহির রহিম। সবগুলোর কানকে বধির করে দিচ্ছে, আল্লাহ বলুন আমিন। দেখেন ওদের চোখ অন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারবে না, চোখে দেখতে পারবে না, কান ফসা হয়ে গেছে, মানে বধির হয়ে গেছে। ওরা দৌড় পাচ্ছে। কোথায় দৌড় পাচ্ছে? অনেকখানের ভিতরে। মানে সিটাসিটি করতেছে। সিটাসিটি করে তো লাভ নাই। এখানে বহুত কবিরাজের কবিরাজকে ফাঁকি দিছো, বহুত কবিরাজকে ফাঁকি দিছো। এখানে ফাঁকির জায়গা না। এখানে যে একবার আসে সে আর যেতে পারে না ইনশাআল্লাহ আজিজ। এখন ঘটনা হচ্ছে যে সবগুলোকে রব্বুল আলামিন সবগুলোকে প্যারালাইজ বানাইতে হবে, আমিন। সবগুলো দেখেন প্যারালাইজ সব পড়ে গেছে। শুয়ে পড়তে। হ্যাঁ শুয়ে তো পড়বে, দাঁড়া থাকতে পারবে না। হাতে বল পাবে না, শক্তি পাবে না, পায়েও শক্তি পাবে না, বল পাবে না। তুমি কিছুক্ষণ আগে বললা যে যাবে না, শরীর থেকে যাবে না, বহুত কবিরাজকে ফাঁকি দিছো। এখন তোমাদের হ্যাডাম কোথায় গেল? এখন তুমি কোথায় আসছো তুমি জানো না? ওরা কি করতেছে এখন দেখেন তো, বলেন তো। গোল পাচ্ছে। গড়ে পারতেছে। এই তোদের বাবা মা আছে? কি বলে? আল্লাহ শুধু আমি যখন প্রশ্ন করবো তখন শুধু কথা বলতে পারবে, এছাড়া একটা কোয়া শব্দ করতে পারবে না, আমিন। তোদের বাবা মা আছে? কি বলে? নাই। নাই বলতেছে। তোরা তো 1 নাম্বার মিথ্যুক। তোরা যা বলিস তার উল্টা ভাবতে হবে, কারণ তোরা হলো মিথ্যাবাদী। ঠিক আছে? আবু সাইদ দ্রুত হাজির হন তো। জিন বন্ধু আবু সাইদ দ্রুত দ্রুত হাজির হন। দেখেন একজন হুজুর আসছে। আচ্ছা। মাথায় টুপি না খালি মাথা? টুপি আছে। হ্যাঁ। আবু সাইদ দেখেন তো, আচ্ছা দোস্ত দেখেন তো, এই জমেলা খাতুনের শরীরে, বানো খাতুনের জমেলা খাতুন শরীরে যাত, এই জমেলা খাতুনের শরীরে আর কোনো জিন আছে কিনা খেয়াল করেন তো। আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কোথাও লুকায় আছে কিনা দেখেন তো। নাই। তাই বলতেছে কিনা? আমার হুজুর বলতেছে তাই? হুজুর বলতেছে আর জান নাই? না। আচ্ছা। এই শয়তানের বাচ্চা শয়তানরা, এই তোরা কথা বল। এর মাথা থেকে পা পর্যন্ত জাদু করছিস কোথায় কোথায়?
এই বিছানাটাকে একবারে শেষ করে ফেলছিস। কোথায় কোথায় জাদু করিস বল, তাড়াতাড়ি বল। মাজার চেক, ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ, কোথাকার কালু গাজী? কোথাকার কালু গাজী? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? কাকে খাইয়া ফেলবা? তো তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? ও, তোমার সাথী, তোমার সাথী, তোমার সাথী। তোমাকে বন্দি করতেছি, আল্লাহ পাক কালামের শক্তি ওকে বন্দি করতেছি। আল্লাহ বন্দি করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই সবগুলোকে বন্দি করে এই জেলখানার মধ্যে ওদের মধ্যে ওদের সাথে ঢোকাচ্ছে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোকে বন্দি করো আল্লাহ পাক কালামের শক্তিতে। আল্লাহ এই সবগুলোকে ধরে নিয়ে আমি জেলখানাতে নিক্ষেপ করতেছিলাম। আমিন। বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহিল্লাহু আকবার। বিসমিল্লাহিল্লাহু আকবার। বিসমিল্লাহিল্লাহু আকবার। এখন জেলখানার মধ্যে থাক। শরীরের মধ্যে টালডি বাল্ডি করে শরীরের মধ্যে ঢুকছে না, এখন জেলের মধ্যে ঢুকে। দেখেন ওই জেলখানার মধ্যে ঢুকছে, আপনাকে বলতেছি। দেখেন ওই 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 তুলারাশির শরীরে ওই শয়তানগুলো আসছে, বন্ধু বান্ধব, ওদেরকে দেখেন বন্দি করছি। ঢুকছে ওই জেলখানার মধ্যে ঢুকাইছি, দেখেন ঢুকছে। আসছে কয়জন দেখেন তো? তিনজন। সময় তো বিয়াস মনে হচ্ছে কি আমি এই রোগী, আপনি যে রোগীটা দেখছেন এই রোগীটার চিকিৎসাতে লাগছিলাম, পাশে আমার একটা তুলারাশি ছিল। এই তুলারাশির শরীরে এই রোগীর যে জিন্নাতের যে বন্ধু বান্ধব ছিল এদেরকে তো বন্দি করে দিয়েছি। এর যে বন্ধু বান্ধব ছিল বন্ধু বান্ধব গুলো রোগীর তুলারাশির শরীরে হাজির হয়েছিল, এসে আমাকে ধমক দিচ্ছে, চিন্তা করতেছে। পরে ওদেরকে ধরে নিয়ে আমি জেলখানার মধ্যে ঢুকাই দিচ্ছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন। এই রোগীটার অনেক সমস্যা করে ফেলছে, শারীরিকভাবে অনেক ক্ষতি করে ফেলছে, মানে অনেক ডাক্তারি সমস্যা করে ফেলছে এই জিন্নাত গুলোই। এমনকি একে ধরে নিয়ে একটা মাটির নিচে মানে পুঁতে দিবে, গ্রাম বাংলায় বলে গাইড়িয়ে ফেলবে, এরকম এরকম পুঁতে দিবে, পুকুরের নিচে নিয়ে চুবাবে, এরকম অবস্থা হয়ে গেছিল। আজকে ভোরে একে ধরে নিয়ে মাটিল বা পুকুরের মধ্যে নামাইছিল আর কি। তো কেউ না টের ফেলে হয়তো মারি ফেলতো। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন রোগীটা আমি পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি এবং আমার চিকিৎসার ওসিলা আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থ দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দেখেন তো কয়জন আছে, তাকাবেন না কিন্তু, কয়জন আছে মোট। এই যে এখান থেকে তুলারাশির শরীরে ধরে নিলাম, যে কয়জন ভিতরে ঢুকাইছে দেখেন তো? তিনজন। ওনার চাষির শরীরে যে আসছিল কয়জন আসছিল? তিনজন। তিনজনে বন্দী হয়েছে। বন্দী হয়েছে ওই আগে গোনার ওই গোনের ভিতরে বসে রয়েছে, ওদের মধ্যে আটকে যায় না যা। সেটাই তো বলতেছি, আল্লাহ সকলের জাদুটোনা বান যারা যারা এখানে আছে সবগুলো জাদুটোনা বান কুফরি কালাম বিলাত করে নষ্ট করে দিয়েছে। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এলা সমস্ত সবকিছুকে আমি নস্বাত করে দিলাম, সব ধ্বংস করে দিলাম, কাজ নষ্ট করে দিলাম, চোখ বন্ধ করে দিলাম, জবান বন্ধ করে দিলাম, রব্বুল আলামিন কানেকশন বিচ্ছিন্ন করে দিলাম এবং ওদের সমস্ত জাদুটনা বান কুফরি কালাম নষ্ট করে দিলাম। আমিন। ওদের সকলের কপালে দেখেন তিনটা করে গুণন চিহ্ন বা ক্রস চিহ্ন উঠছে, কালো কালি দিয়ে লেখা উঠছে কিনা? কপালে দাগ চিহ্ন উঠছে, গুণন চিহ্ন, কাটা চিহ্ন, লম্বা লম্বা চিহ্ন আছে। গুণন চিহ্ন বা ক্রস চিহ্ন উঠছে না কপালে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোরা এখন বল, তোদের সাথে আর কেউ আছে নাকি? বল, আর কেউ আসা যদি থাকে বল। কি বলতেছে? নাই। আর কেউ নাই? না। আচ্ছা, বেশ ভালো কথা। এখন ঘটনা হচ্ছে তোমরা এই রোগীটাকে কি কি ক্ষতি করছো বলো। মাথা থেকে পা পর্যন্ত কোথায় কোথায় জাদু করছো? মাথায় করছে। মাথায় জাদু করছে, আর কোথায়? মাজায় করছে। এই খাতাটা দাও তো, এই খাতাটা দাও। খাতা দাঁড়াও দাঁড়াও, আগে বলো না, আমি বললাম আমি লিখতেছি খাতায়। জাদু আছে কোথায়? মাথায়, তারপরে মাথায়, মাজায়, আর কোথায়? আর বুকের ভিতর। বুকের মধ্যে। আচ্ছা, বুকে। আর কোথায়? আর পায়। ওরা তাই বলতেছে? হ্যাঁ, আচ্ছা, পায়, পায়ে।
আর কি কোথাও জাদু আছে? আর নাই। আর নাই। তার মানে তোরা মাথা জাদু করছিস, মাথা জাদু করছিস বুকে এবং পায়ে, আর কোথাও জাদু করিস নাই তো? কি বলে? আর করে নাই। তাই বলতেছে। কয়। এই জাদুগুলো ভদ্র লোকের মতো তুল, ভদ্র লোকের মতো তুলবি, নারকেল মারি ফেলবো আমি জিন মারা বাদ দিছি, আমার উস্তাদের নিষেধ। আমি এখন তোদেরকে আল্টিমেটলি কোচ, আমি তোদেরকে মারি ফেলতে বাধ্য হব। সুতরাং ভদ্র লোকের মতো, ভদ্র লোকের মতো ভালো ব্যবহার করে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জাদু আছে, এই মাথা জাদু, মাথার জাদু, বুকের জাদু, পায়ের জাদু, সবগুলো তুলবি এখন। তুলতেছে? তুলতেছে কিনা? হাত দিতেছে। হ্যাঁ, হাত দিয়ে তুলতেছে, তাই না? হ্যাঁ। দোস্ত দেখেন তো আবু সাইদ ভাই, এই জাদুগুলো তুলতেছে না ভারতবাজি করতেছে ওরা? দেখেন তো, ওরা ভারতবাজি করে না, জাদুগুলো তুলতেছে আসলে। ময়দা দিয়ে হাত দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো তুলবে, কিছু না থাকে। মাথায়। হ্যাঁ হ্যাঁ, ওর জাদুগুলো তুলতেছে। ওর সবাই হাত দিচ্ছে, সবাই হাত দিচ্ছে, হাত দিচ্ছে, বহে হাত দিচ্ছে। সবগুলো তুলবে। সময় তো বিয়াস, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হযরতগণ, আপনারা অনেকে জানেন, অনেকে বিশ্বাস করে না এই মুতাব্বির লাইন বা কবিরাজের লাইন। আসলে এটা কবিরাজের লাইন না, এটা হচ্ছে আল্লাহ পাকের ওলিদের জগৎ। আমরা যে কাজগুলো করি এটা আল্লাহ পাকের ওলিদের জগতের কাজ। যাই হোক, এই রুগীটার, আচ্ছা আপনি সোজা বসে থাকেন, সোজা বসে থাকেন, একটু কষ্ট করে। সব জাদু তুলতেছে? হ্যাঁ 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 হ্যাঁ, তুলুক। সমত বিয়ার্স, এই রুগীটাকে এই জিন্নাত গুলো অনেক আগে থেকে সমস্যা করছে, এবং জিন্নাত গুলো বলছে যদি কোনো কবিরাজের কাছে নিয়ে যাও তাহলে এই রুগীকে মেরে ফেলবো। তো তারা এই রুগীটা কবিরাজ দেখাইছে, তারপর ওইরকম ভাবে দেখানো হয় নাই, দেখাইছে কিন্তু চিকিৎসা দিয়ে সাহস পায় নাই। তো যাই হোক, বলছে যে দেখালে পরে কি হবে, মেরে ফেলবে একেবারে। তো আপনারা সকলে জানেন যে আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো এরা হয়তো সেবা ওইরকম ভাবে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল নাই, যার কারণে এই সমস্যাগুলো হয়েছে। জিন্নাত গুলো এই রোগীটাকে এমন জাদুটনা করছে, যার কারণে মাথায়, বুকে এবং কিডনিতে সমস্যা, মানে অনেক সমস্যা হয়ে গেছে, শারীরিক ভাবে অনেক ক্ষতি করেছে। যে এখন তার মরণাপন্ন অবস্থা, এমন অবস্থা আর কি। তো আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ জিনগুলোকে সবগুলো বন্দি করে দিছি। এখন যদি ডাক্তারের চিকিৎসা পরিপূর্ণ নেয় এবং আমার যে জিনিসগুলো আছে, তেল পড়া, পানি পড়া, এগুলো ঠিক মতো ব্যবহার করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক একে পরিপূর্ণ সুস্থ দান করবে। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর দেখেন তো, এর নামে আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, কবরস্থানে, গোরস্থানে, অর্থাৎ এরপরে হয়তো ইয়েতে কি বলে, শ্মশান ঘাটে, পুকুর ধারে, নদীর ধারে কোনো তাবিজ কস পুঁতে রাখছে নাকি? দেখেন তো। সোলার ভিতর, সোলার ভিতর কোন সোলা, কোন কার বাড়িতে? আমার না দেখায় সেই হাড়ে। আপনি যেন রান্না করেন সেখানে পুঁতে রাখছে। শোনাতো বিয়াস, দেখেন এরা কত খারাপের খারাপ, মাটির চুলা যেখানে রান্না করে সেখানে তাবিজ গুলো পুঁতে রাখছে। আচ্ছা এগুলো নিয়ে আসেন, তাবিজ গুলো তুলে নিয়ে আসেন হুজুর। গ্রাম গ্রাম কোথায়? ঘুঘু দাও, ঘুঘু দাও, ঘুঘু দাও, চলে যান। চিনতে পারছেন হুজুর? আপনার আপনার ইয়ার ওই বাড়িওয়ালার নাম কি বলেন তো? আপনার স্বামীর নাম কি? আমার, হ্যাঁ আপনার স্বামীর নাম বলেন। জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনের বাড়ি চলে যান, উনি জীবিত না? না, তাই আবাসে আছে। আচ্ছা, ওনার নাম হচ্ছে জয়নাল আবেদিনের বাড়ি যাবো। ঘুঘু দাও, ঘুঘু দাও, জয়নাল আবেদিনের বাড়িতে চলে যান। ওখান থেকে ওই ইনি যে রান্না করে, রান্নার চুলার পাশে দেখেন কি আছে, তাবিজ, তাবিজ পুঁতে রাখা আছে চুলার আশেপাশে, তুলে নিয়ে আসেন। গেছে? উনি গেছে তুলতে? যাচ্ছে। হ্যাঁ যান, নিয়ে আসছে। কতক নষ্ট হয়ে গেছে, কতক ভালো আছে। তাবিজ অনেকদিন আগে জাদুগুলো করছে তো, এই জাদুগুলো করছে অনেক বছর আগে, 4-5 বছর আগে করছে মনে হয়। এজন্য খালি গাওয়ার তো জ্বালা পড়া। আচ্ছা ওই তাবিজ নিয়ে আসছে, তাবিজ নিয়ে আসছেন, তাবিজ নিয়ে আসছে আনছে। হুজুর এগুলো তো নষ্ট করে দেন, তাবিজটা নষ্ট করে দেন, নষ্ট করে দিয়ে পুরা ভস্ম করে দেন, ছাই বানায় দেন, আগে নষ্ট করেন। মাইরে ফেলানোর কাজ করছে একবারে, বাঁচে ফেলানোর কাজ করে নাই। আর আর কবিরাজ কি কইছে যে জিনগুলো ভালো, কিছু করবে না, গাছ কাটি মনে করছে। ওরা চলবে, জিন চলবে, আমাদের 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 কথা, মানুষের কথা জিন চলবে, জিনের কথা মানুষ চলবে কিসের জন্য? মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আপনি এইসব ভুল কাজ করেন কেন?
জাদু নষ্ট করে, তাবিজটা নষ্ট করছে। আয় আচ্ছা হুজুর এখন তাবিজটা পুরায় দেন। তাবিজটা এখন পুরায় দেন। পুরায় দিছে? ছাই হয়ে গেছে না দেখেন তো। আগুন ধরা দিছে, হ্যাঁ পুরে ছাই হয়ে গেলে বলবেন আমার। জ্বলতিতে। জ্বলতেছে? আয় আচ্ছা আর নিভে গেছে, ছাই হয়ে গেছে না? নিভে গেছে, ছাই হয়ে গেছে ওটা। আগুন নিভে গেছে, ছাই হয়েছে। হ্যাঁ হুজুর এখন ওখানে পুঁতে রাখেন, মাটির নিচে পুঁতে রাখেন। পুঁতে রাখছে? গালে কিছুতে। হ্যাঁ এই কথাকে এরকম করে আগে থেকে বলতো, এইরকম করে করে। আমার কথা এলো মই তাকে 15-16 দিন হইল। এরকম কথা হয়েছে? আয় আকে বালা ছিলাম। বুঝতে পারছি। হুজুর দেখেন তো গলার মধ্যে কোনো জাদু আছে নাকি আবু সাইদ ভাই? মুখের মধ্যে গলার মধ্যে কোনো কণ্ঠনালীতে কোনো জাদু আছে নাকি? কথাগুলো এরকম হয় কেন না? কি বলে? এরকম এরকম ওইটা আজকে 10-15 দিন। না ওই হুজুর, আমার হুজুর কি বলে শোনেন তো। জাদু আছে নাকি? কোনো জাদু আছে নাকি গলার মধ্যে, মুখের মধ্যে, কণ্ঠনালীতে? ওই জাদু করতে, আছে? জাদু করতে। সে জাদুগুলো তোলেন তো, কেটে দেন তো হুজুর, জাদুগুলো কেটে দেন। জাদু করতে আজ 15 দিন হইল। তাই বলতেছে? আয় আচ্ছা জাদু কাটতেছে না দেখেন তো আমার দোস্ত, হুজুর কাটতেছে জাদু? আয় কাটতেছে? আয় হ্যাঁ আয় আচ্ছা ইনশাআল্লাহ স্পষ্ট কথা বলতে পারবেন এখন। কাটা হয়ে গেলে বলবেন আমাকে। আর কাটতে না, হ্যাঁ শেষ হয়ে গেছে? আর কাটতে না। কাটা শেষ হয়ে গেছে? আয় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন তো আর কোনো জাদু টোনা বা কোনো তাবিজ খোঁজ কোনো জায়গায় পুঁতে রাখছে কিনা দেখেন তো হুজুর, আবার একটু ভালো করে দেখেন। আমার ঘরে মাঝেই বলে আছে। নিয়ে আসেন, ওরাও নিয়ে আসেন। এই তাবিজ গুলো একবারে সরাসরি আমি যদি আপনার বাড়ি যাইতে পারতাম, সরাসরি আপনার বাড়ি থেকে আমি এই তাবিজ গুলো তুলতে পারতাম, কিন্তু এখন এখন তো যাওয়া সম্ভব না। ওগুলো নিয়ে আসেন। তাবিজটা কোথায় আছে নিয়ে আসেন। আনতে গেছে? আনতে গেছে তাবিজ? গেন্দে আচ্ছা তাবিজ গুলো খাতের তলে ছিল। খারাপ তলা ছিল? আয় আহ